ছিনতাইবাজদের মুক্তাঞ্চলে পরিণত গোটা বিশালগড় মহকুমা। সম্প্রতি বিশালগড়ে এমন বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যা কিনা উদ্বেগের বিষয়। পুলিশ মামলা নিচ্ছে, তদন্ত করছে। এ পর্যন্ত 60 ছিনতাইবাজদের কেশাগ্র স্পর্শ করতে পর্যন্ত পারছে না, যার কারণে ছিনতাইবাজরা আশকারা পাচ্ছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। কি করছে গোয়েন্দা পুলিশ? আগাগোড়ায় সিপাহীজলা জেলার প্রাণকেন্দ্র বিশালগড় মহকুমা অপরাধের ক্ষেত্রে মৃগয়া ভূমি বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এই বিশালগড়েই কিন্তু রাজ্যের বিধায়ক খুনের প্রথম ঘটনাটি ঘটেছিল। সেই রেশ আজও কাটেনি। সেই আবেশে বিশালগড় যেন আজও বিভিন্ন অপরাধীদের মৃগয়া ভূমিতে পরিণত বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ইদানিং মহকুমায় বিভিন্ন অপরাধের মাত্রা আরো অধিক বেড়েছে বলেও পরিসংখ্যানের ভিত্তিতে মনে করা হচ্ছে। বিশেষ করে চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় মহকুমাবাসীর পাশাপাশি অন্যান্যদের ভীতির কারণে পরিণত। অহরহ ঘটছে চুরিকাণ্ড। বিশেষ করে ছিনতাইবাদদের মুক্তাঞ্চলে পরিণত বিশালগড়। এসব ছিনতাইয়ের ঘটনার মামলা মোকদ্দমা হচ্ছে সংশ্লিষ্ট থানায়, কিন্তু পুলিশ তদন্ত কার্য পর্যন্তই সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ। এতে ছিনতাইবাজরা অধিক আশকারা পাচ্ছে বলে সাধারণের অভিমত। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় মালামাল সহ যাত্রীবাহী গাড়ি থামিয়ে ছিনতাইবাজরা ছিনতাই করে দিব্যি গা ঢাকা দিল। আগরতলা থেকে TR01D2832 নম্বরের গাড়িটি মালামাল সহ যাত্রী নিয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তার মাথায় এলে ছিনতাইবাজরা গাড়িটি থামিয়ে তা থেকে কসমেটিক্স এবং মোবাইল ভর্তি বাক্স ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এমনকি ছিনতাইবাজদের টানা হেঁচড়ায় গাড়িতে থাকা 8 বছর বয়সী এক শিশু কন্যাও আহত হয়। তবে চালকের প্রস্তুত পণ্যমতির কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ছিনতাইবাজদের খপ্পরে পড়া আতঙ্কগ্রস্ত পরিবারের তরফে বিশালগড় থানায় মামলা রুজু করা হয়। ছিনতাইবাজদের দুর্বৃত্ত পরায়ণতা আঁচ করতে পেরে সংশ্লিষ্ট গাড়ি চালক গাড়িটিকে বিশালগড় থানার সামনে নিয়ে আসে বলে তিনি স্বয়ং জানালেন। রাস্তা মাথাটা পারিয়ে উপরটার মধ্যে সাইন দিছে আমার, তো আমি দাঁড়াইছি। দাঁড়ানে আবার ফ্যাশনের ডিগিটা খুলছে, প্যাসেঞ্জার আসলো, ফ্যাশনে একটা বাচ্চাও ছিল। এবার তারা আমার গাড়িতে কিছু মাল আসলো, মালটি 1 ফিটে টান দিয়ে নামাইলেছে। নামানে আমি বুঝে লাইছি যে ছিনতাইকারী। তারপরে আমি প্যাসেঞ্জারের দরজা লাগাইছি, দরজা লাগানো আমি গাড়িটা ইয়া থানার সামনে ইয়া এদিকে দাঁড়াইছি থানার সামনে। কি মাল আসলো? এটি কসমেটিক মাল আসলো। কসমেটিক। এখন কই থানা? এখন থানাতে আছি। বাচ্চার একটু হাতে ব্যথা হয়েছে, হসপিটাল লয়ে গেছিলাম। বাচ্চারা কিভাবে ব্যথা হয়েছে? হাতে ব্যথা হয়েছে, মানে হাতে মাল তো টান দিছে, বাচ্চারাও হাতে ধরে টান দিতে লাগলো। কে টান দিছে মাল? তো আমরা চিনি না, ছিনতাইকারীর মতন ছিনতাইকারী। বিশালগড় থানার পুলিশ বেশ মনোযোগ সহকারে মামলাটি গ্রহণ করেছে, এমনকি প্রাথমিক তদন্তও সেরেছে। এই পর্যন্তই সার। বিশালগড়ে এ পর্যন্ত যে পরিমাণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এর একটির কুলকিনারা করতে পারেনি পুলিশ। এ যাত্রায়ও পুলিশের তদন্ত পরবর্তী আর কোনো আশানুরূপ কিছু হওয়ার সম্ভাবনা নেই বলে তথ্যবিজ্ঞ মহল এখন তীর্যক কৌতুকে নেমেছেন। আসলে হচ্ছেটা কি করছে বিশালগড় থানার পুলিশ, কিংবা কি করছে গোয়েন্দা পুলিশ? আর যাই হোক, বর্তমানে শুধু চুরি ছিনতাই নয়, সার্বিক বিভিন্ন অপরাধের বাড়ন্ত ঘটনায় বিশালগড় মহকুমার অবস্থা মোটেও ভালো নয় বলে একাংশ সাধারণের অভিমত। পুলিশ প্রশাসনের এ ব্যাপারে অধিক তৎপরতা জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,